আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে এই প্যাসেজটি দেখতে পাচ্ছেন, আমি এখন এই প্যাসেজটির ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করব। তো ভিউয়ার্স, এটি আছে আমাদের ডাইরেক্ট ন্যারেশনে, যেটি ইনভার্টেড কমা আছে, দ্যাট মিনস এটা এই যে রিপোর্টেড স্পিচ বোঝা যায়। তো আমরা এটাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তর করব। তো ভিউয়ার্স, সঙ্গে থাকুন। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আই হ্যাভ গট, এখানে উল্লেখ আছে আই হ্যাভ গট জিপিএ ইন দ্য এসএসসি এক্সাম সেইড আবির। তো আবির বলল যে সে কি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাইছে। তো কাকে বললো এটা আমরা এখনো জানি না, মানে বলতেছে আবির। আবির হচ্ছে স্পিকার এবং লিসেনারকে এটা আমরা এখন জানি। কংগ্রেচুলেশনস ব্রাদার, আচ্ছা ভাই অভিনন্দন ভাই, অভিনন্দন ভাই। এখানে বলতেছে যে আই সেড, আমি বললাম, দ্যাট মিনস আমার এবং আবিরের মধ্যে কথা হচ্ছে, আই সেড। আচ্ছা, তারপরে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু, তুমি এখন কি করতে চাও? ইন্টেন্ড মানে ইচ্ছা প্রকাশ করা। আই উইশ টু স্টাডি ইন রেপুটেড কলেজ, আমি আসলে একটা স্কুলে, একটা কলেজে কি একটা সুনাম ধন্য একটা কলেজে অধ্যয়ন করতে চাই। এটা আবির রিপিট, আবির প্রদত্ত। তার মানে হচ্ছে আমাদের কথাটা হচ্ছে আমার এবং আবিরের মাঝে। তাহলে এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে আবির সেইড, তাহলে আমরা এখানে লিখতে হচ্ছে আবির। আচ্ছা, আমরা এটাকে একটু কালার চেঞ্জ করে দিই। আচ্ছা, আবির সেইড দ্যাট, অথবা এটাকে আমরা যদি যেহেতু অবজেক্ট আমাদের এটা আমরা রিপোর্টিং, আমাদের এখানে আমরা রিপোর্টিং ভার্ব, তো এখানে সেইটা যদি সেইড রাখি তাহলে আমাদের এখানে অবজেক্ট আসবে না। যদি সেইডের সাথে টু ব্যবহার করি অথবা টোল্ড ব্যবহার করি তাহলে অবশ্যই আমাদের অবজেক্ট ব্যবহার করতে হবে। মানে কাকে বললো, তাহলে আবির যদি এখানে টোল্ড ব্যবহার করি অথবা সেইড টু, তাহলে হবে এখানে সেইড টু মি, অবজেক্ট আসবে কি আমি। ওকে, আমাকে বললো দ্যাট। তো এটা আছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, যে হ্যাভ গট, হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল। তাহলে হবে কি, যেহেতু ফার্স্ট পারসন আমাদের কি সাবজেক্ট অনুযায়ী হবে, তাহলে আমাদের সাবজেক্ট হচ্ছে কি আবির থার্ড পারসন। তো এখানে আমরা এ দিয়ে দিতে পারি, আবির হ্যাড গট জিপিএ 5, আমরা এটাকে কপি করি না এখানে। ওকে, আচ্ছা, সে আবির কি পরীক্ষাতে জিপিএ 5 পেয়েছিল, এসএসসি পরীক্ষা। আছে তারপরে আমরা দেখি কংগ্রেচুলেশন ব্রাদার। এখানে মূলত আমরা কোনো সেন্টেন্স দেখতে পাচ্ছি না, এখানে আমরা কিছু ফ্রেজ দেখতে পাচ্ছি যে কংগ্রেচুলেশন, অভিনন্দন। মূলত এখানে এটাকে আমাদের এটা সেন্টেন্সে রূপান্তর করতে হবে। কংগ্রাচুলেট মানে হচ্ছে অভিনন্দন জানানো, মানে আমি অভিনন্দন জানালাম, যেহেতু সে বললো যে সে পরীক্ষা জিপিএ 5 পেল। তাহলে এখানে যেহেতু আমি বললাম এটাকে, তাহলে আমি এখানে, তাহলে আমরা এখানে এটাকে আমরা রিপোর্টিং ভার্ব, এই কংগ্রাচুলেশন যদি থাকে তাহলে আমাদের এইটাকে আমরা রিপোর্টিং ভার্বে রূপান্তর করব এবং ব্রাদারটাকে অবজেক্টে নিয়ে যাব। তাহলে এখানে হবে কংগ্রাচুলেটেড, যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিটে আছে এই যে আমাদের এই যে রিপোর্টিং ভার্বটা। তাহলে আমরা এখানে কি লিখব, কংগ্রাচুলেট। আচ্ছা, কংগ্রাচুলেটেড হিম বলতে এখানে আবিরকে বোঝানো হচ্ছে অ্যাড্রেসিং, এখানে তাকে সম্বোধন ভাই হিসাবে সম্বোধন করেছে। তাহলে এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেসিং হিম। আচ্ছা, এখানে কংগ্রাচুলেটেড হিম, অ্যাড্রেসিং হিম, এখানে আবার লিখে অ্যাড্রেসিং হিম কি ব্রাদার। তাহলে আই কংগ্রাচুলেটেড হিম অ্যাড্রেসিং হিম ব্রাদার, অ্যাড্রেসিং হিম অ্যাজ ব্রাদার, মানে ভাই হিসাবে তাকে কি অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার। এখানে হিম দুইবার যদি হয়ে যায় তাহলে বেশি, তাহলে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, আমি তাকে অভিনন্দন জানাই কি অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, ভাই হিসাবে তাকে কি সম্বোধন করে আমি তাকে অভিনন্দন জানালাম। এখানে আবার আমরা দেখি, এখানে আমারই আবার কথা আছে যে আমি আবার এখানে প্রশ্ন করলাম, তাহলে এখানে আমি অ্যান্ড দ্বারা যদি কানেক্ট করে দিতে পারি। অ্যান্ড এখানে কি প্রশ্ন করা মানে কি আস্কড। আচ্ছা, আস্কড হিম, তাহলে হিমকে আবিরকে বলা হয়েছে, তাহলে আমরা এখানে এ দিয়ে বুঝালাম আস্কড হিম, তাকে আমি আবার জিজ্ঞেস করলাম কি ওয়ার্ড, এখানে ডব্লিউএস ওয়ার্ড আছে। তাহলে ভিউয়ার্স, আমাদের এখানে কি হবে, ডব্লিউএস ওয়ার্ড চলে আসবে ক্যারেক্টার হিসাবে, ডব্লিউএস ওয়ার্ড। ইউ সেকেন্ড পারসন, এটা কি অবজেক্ট অনুযায়ী হবে। তাহলে এখানে কি হবে, হোয়াট হি মানে হচ্ছে আবির, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট হবে হোয়াট হি ইন্টেন্ড। আচ্ছা, ইন্টেন্ডেড টু ডু নাও থাকলে কি হবে, দেন হবে। আমরা জানি নাও থাকলে দেন হয়ে যায়, তাহলে এটা আমাদের লিখে টু ডু দেন। আচ্ছা, তাহলে এটা মোটামুটি হয়ে গেল। এখন আবার এখানে আমরা দেখি যে আই উইশ টু স্টাডি, আমি অধ্যয়ন করতে চাই, মানে পড়তে চাই একটা ভালো কলেজে, একটা সুনামধন্য কলেজে, আবির রিপ্লাইড। তাহলে এখানে যদি রিপ্লাইড থাকে ভিউয়ার্স, তো আমাদের এখানে রিপ্লাইডে আমরা ব্যবহার করব, তাহলে আবির রিপ্লাইড। তাহলে এটার পর অবজেক্টের প্রয়োজন হবে না, রিপ্লাইড দ্যাট। আচ্ছা, তারপর যেহেতু সাবজেক্ট হচ্ছে আমাদের এই যে এখানে সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন, তাহলে এটা পরিবর্তন হবে কি অনুযায়ী, সাবজেক্ট অনুযায়ী। তাহলে সাবজেক্ট কি আবির হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে হি। তা আমরা এখানে ব্রেকেটে দিতে পারি, তাহলে সহজে বোঝা যাবে। হি উইশ, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে আমরা উইশড টু স্টাডি, বাকিটা আমি কপি করে বসা দিলাম।
স্টাডি ইন এ রিপোর্টেড কলেজ। তো ভিউয়ার্স এইখানে আমরা একটু আবার আলোচনা করি, একটু পূর্বের দিকে চলে যাই। এখানে আমরা এই যে এখানে আমরা সেড, শুধু সেড দ্যাট দিয়ে ব্যবহার করলেও হবে, টোল্ড ব্যবহার করতে পারি। টোল্ডের পরে অবশ্যই আমাদের এই অবজেক্ট বসবে। আর এখানে যদি আমরা দেখি সেড টু বসাই তাহলে অবজেক্ট বসবে দ্যাট। আচ্ছা গুড। এইখানে আমাদের একটা টুইস্ট আছে যে আই কংগ্রাচুলেটেড হিম। এখানে আমরা আই কংগ্রাচুলেটেড অনেক বিভিন্নভাবে অনেকে উপস্থাপন করতে পারে এটাকে। তো এইটা আমি সবচেয়ে এটা মনে করি যে এটা আবিরকে বলা হচ্ছে, তাকে ভাই সম্বোধন করা হচ্ছে, তাহলে আই কংগ্রাচুলেটেড হিম মানে আবিরকে অ্যাড্রেসিং অ্যাজ ব্রাদার, মানে ভাই হিসেবে তাকে সম্বোধনও করা হয়েছে এখানে যে ব্রাদার। আর সম্বোধন করা হলে আমরা জানি এটা কমা দিয়ে উল্লেখ করা হয়, তাহলে এইটা বেটার হবে অ্যাজ ব্রাদার অ্যান্ড আস্কড হিম। তারপরে আমি তাকে জিজ্ঞেস করলাম যে হোয়াট হি ইন্টারেস্ট, সে কি ইচ্ছা করলো, ঠিক আছে, তখন করার জন্য, মানে তখন সে কি করতে চাইলো এটাই বোঝাচ্ছে এখানে। আর বাকি যে এখানে যেহেতু টেন্সনও, যেহেতু টেন্সের পরিবর্তনটা তো ভিউয়ার্স আমরা সবাই জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট ইনডিফিনিট, আর যেটা প্রেজেন্ট পারফেক্ট ছিল এটা ফার্স্ট পারফেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।